আমরা যারা আমাদের বন্ধুদের সাথে মিশি এবং সেই বন্ধুর পরিবার পরিজন থেকে একই আচরণ না পেয়ে মন খারাপ করি, আজকের গল্পটি তাদের জন্য। তাই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের মনকে পরিবর্তন করুন। বনের সিংহ একদিন পথ চলতে গিয়ে নদীর কাদার মধ্যে আটকে যায়। কিছুতেই সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেন না। এভাবে কেটে যায় কয়েকদিন। সিংহ না খেতে পেরে দুর্বল হয়ে যায়। কয়েকদিন পর সেখানে জল খেতে এলো এক শেয়াল। সেই সিংহকে দেখে জিজ্ঞেস করল, আপনি এখানে বিশ্রাম করছেন কেন? সিংহ তার সমস্যার কথা খুলে বলল। শেয়াল তার বুদ্ধি দিয়ে সিংহকে সেখান থেকে উদ্ধার করল। সিংহ ভীষণ খুশি হয়ে শেয়ালের সাথে বন্ধুত্ব করল। বন্ধুত্বের জন্য তারা প্রতিজ্ঞা করল, এখন থেকে যা খাবার পাবে দুজনেই ভাগ করে খাবে এবং দুই বন্ধু এখন থেকে পাশাপাশি থাকবে। খুশি মনে শেয়াল তার পরিবার নিয়ে সিংহের পরিবারের পাশে বাস করতে শুরু করলো। দুই পরিবারের সন্তানেরা একসাথে মিলেমিশে বড় হতে লাগলো। সমস্যা দেখা দিল কিছুদিন পরেই। সিংহের স্ত্রী অর্থাৎ সিংহের মনে হলো, আমার ছেলেমেয়েরা কেন শেয়ালের ছেলে মেয়েদের সাথে মিশবে? শেয়ালের বাচ্চাগুলোর সাথে মিশে মিশে সভ্যতা আদব কায়দা সব ভুলতে বসেছে। আচার ব্যবহারও দিন দিন হচ্ছে শেয়ালদের মতো। সিংহী তার সন্তানদেরকে মানা করে দিল যেন শেয়ালের বাচ্চাদের সাথে না মেশে। সিংহের বাচ্চারা সে কথা শেয়ালের বাচ্চাদেরকে বলে দিল। শেয়ালের বাচ্চারা মন খারাপ করে তাদের মা শিয়ালিনীর কাছে গিয়ে সব কথা বলে দিল। শুনে শিয়ালিনী খুব মন খারাপ করল। কথাটা শেষ পর্যন্ত শিয়ালের কানে গিয়ে উঠল। বিষয়টা নিয়ে শিয়াল তার বন্ধু সিংহের সাথে আলাপ করা প্রয়োজন মনে করল। শিয়াল তার বন্ধুকে বলল, তোমাকে সেদিন কাদা থেকে উদ্ধার করেছিলাম ঠিক, কিন্তু প্রতিদানে কোনো কিছু পাওয়ার আশায় নয়। এভাবে তো আমাদের একসাথে থাকা সম্ভব নয়। শিয়ালের এমন কথা শুনে সিংহের মাথায় বাজ পড়ল। তখন সিংহ বলল, আমাদের মধ্যে তো কোনো সমস্যা হয়নি, হঠাৎ এমন কথা বলছো কেন? শিয়াল তখন বলল, তুমি যদি আমার সাথে থাকতে না চাও সে কথা আমাকে বললেই পারতে। তোমার গিন্নিকে দিয়ে আমার বাচ্চাগুলোর মন কেন ছোট করলে? সিংহ ব্যাপারটা বুঝতে পারল। বলল, ঠিক আছে, আমি আমার গিন্নিকে ব্যাপারটা বুঝিয়ে বলবো। বিচক্ষণ শিয়াল তখন বলল, আমরা দুজন বন্ধু হলেও আমাদের পরিবার তো আর বন্ধু হয়ে যায়নি। তোমার আর আমার বন্ধুত্ব যে উচ্চতায়, ওরা সে উচ্চতা বা গভীরতা অনুভব করতে পারবে না। তাই ওরা একত্রে মিলেমিশে থাকতে পারছে না। তার চেয়ে আমাদের পরিবার নিয়ে আলাদা থাকাই ভালো। তবে আমাদের দুজনের বন্ধুত্ব ঠিকই থাকবে। আমরা দুজন আগের মতোই একত্রে শিকারে যাব। সিংহ শিয়ালের প্রস্তাবে রাজি হলো। এরপর তাদের পরিবার আলাদা থাকা শুরু করে। কিন্তু সিংহ ও শিয়ালের মধ্যে পুরনো বন্ধুত্ব ঠিকই রয়ে গেল। তারা একত্রে শিকারে যায়। এভাবে সারা জীবন ওরা দুজনের বন্ধু হয়ে রয়ে গেল। ঠিক তদ্রূপ নিজের পরিবার থেকে বন্ধুর প্রতি একই ধরনের ভালোবাসার প্রকাশ আশা করা উচিত নয়। তাই বন্ধুত্ব টিকিয়ে রাখতে হলে বিচক্ষণ শিয়ালের মতো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া একান্ত প্রয়োজন।